এটি কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এখানে রয়েছে বাংলাদেশের যে প্রবাহ চিত্র, আপনারা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে হালকা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র, এবং নিচের দিকে কিন্তু সাগরের যে উত্তালতা সেটা কিন্তু স্পষ্ট, এই যে লাল যে চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে কিন্তু আসলে সাগরের যে সেখানে পরিস্থিতি সেটা বোঝানো হচ্ছে, অর্থাৎ বিপদের আশঙ্কা সর্বোচ্চ। এই যে পুরো ঘূর্ণিঝড়টা দেখতে পাচ্ছেন, এটা যদি বাংলাদেশের উপর ধেয়ে আসে তাহলে বুঝতেই পারছেন কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে। তো বিস্তারিত সকল বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আমি আছি আপনাদের সাথে। এবং আবহাওয়া নিয়ে বিস্তারিত লাস্ট আপডেট, অর্থাৎ সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী আপনাদের বিস্তারিত সকল কিছু, সকল তথ্য জানানোর চেষ্টা করব। ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে যদি বলি তাহলে খুবই নিকটবর্তী স্থানে অবস্থান করছে, বাংলাদেশের একদম খুবই সন্নিকট অবস্থান করছে এই ঘূর্ণিঝড় রেমাল। আপনারা এখানে আশা করি দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রেমালের যে ঘূর্ণন পাক সেটা এখানে দেখতে পাচ্ছেন, এবং এখানে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি এর গতি ঠিক কত কিলোমিটার বেগে গতি এই মুহূর্তে প্রবাহিত হচ্ছে। তো এই মুহূর্তে যদি আপনারা দেখতে পান তাহলে দেখতে পাচ্ছেন 40 থেকে 60 কিলোমিটার বেগ পর্যন্ত সর্বোচ্চ এটি প্রবাহিত হচ্ছে, এবং কোথাও কোথাও 62 কিলোমিটার পর্যন্ত বেগে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ সমুদ্র সৈকতগুলোকে থেকে কিন্তু অলরেডি 2 থেকে 3 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে অলরেডি। যদিও বা এটি যদি বাংলাদেশে প্রবেশ করবে বলা যাচ্ছে যে আগামীকালকে, অর্থাৎ 26 তারিখ, 26 মে 2024, ঠিক বিকাল নাগাদ, বিকাল না ঠিক দুপুর 12টা কি 1টার মধ্যে কিন্তু এটি বাংলাদেশের একদম সন্নিকটে চলে আসবে, এবং তখন এর বেগ থাকবে কিন্তু 80 কিলোমিটার বেগে প্রবেশ করবে খুলনার উপর দিয়ে, এমনটা কিন্তু লাস্ট আপডেট অনুযায়ী পাওয়া যাচ্ছে। 60 থেকে 80 কিলোমিটার বেগে এটি প্রবাহিত হবে, বাতাস প্রবাহিত হয়ে প্রবেশ করবে বাংলাদেশের মধ্যে। আর এর যে বেগ সেটা যদি আপনাদের সাথে আমরা যদি একটু কম্পেয়ার করি যে এর ঠিক বৃষ্টির পরিমাণটা ঠিক কেমন হতে পারে। তো বৃষ্টির পরিমাণ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে দেখতে পাবেন আপনারা এর বৃষ্টি কিন্তু মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাত হবে, এবং একই সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এর বাতাসের বেগও ঠিক কত পরিমাণ থাকবে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে 120 কিলোমিটার উপরে বাতাস প্রবাহিত হবে। তো আশা করি বুঝতে পারছেন আপনারা ঠিক এর ভয়াবহতা কতটুকু হলে হতে পারে। তো একই সাথে যদি এবার আপনাদের একটু আমরা বৃষ্টি দেখানোর চেষ্টা করি যে বৃষ্টির ঠিক কি পরিমাণ থাকবে বৃষ্টি। তো বৃষ্টির যদি কথা বলি তাহলে এই যে লাল যে দাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা, এবং যেখানে সাদা হয়ে গেছে অতিরিক্ত সেটা বুঝতে পারবেন যে একদম মাত্র অতিরিক্ত বৃষ্টি হবে, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ বৃষ্টি হবে এই ঘূর্ণিঝড় রেমালের সাথে। যতটা না বাতাস প্রবাহিত হবে অর্থাৎ ঘূর্ণন বাতাস দেখা যাবে তার চেয়ে বেশি কিন্তু বৃষ্টিপাতের সংখ্যা করা হচ্ছে এই ঘূর্ণিঝড় রেমালে। কাজেই বুঝতে পারছেন বেশ কিছু এলাকাতে কিন্তু ভূমিধস অর্থাৎ পাহাড় ধস হওয়ার সম্ভাবনাও জারি করা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের খুলনা, বরিশাল, তারপর হচ্ছে কালাপাড়া, এই এলাকাগুলোর মধ্যে কিন্তু সর্বোচ্চ বৃষ্টিপাত হবে। একই সাথে কিন্তু কলকাতার বেশ কিছু এলাকায় কারাকপুর রয়েছে, তারপরে হচ্ছে হাওলদা, কলাঘাট, বাংলাদেশের সাতক্ষীরা, সায়ামনগর, খুলনা, যশোর, তারপরে হচ্ছে লোহাগাড়া, শাকিলপুর, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ফিরোজপুর, মাতবাড়িয়া, কালাপাড়া, এই এলাকাগুলোতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু জানিয়েছে আবহাওয়া অফিস। তো লাস্ট আপডেট অনুযায়ী যদি আপনাদের জানানোর চেষ্টা করি তাহলে আগামী কালকে, অর্থাৎ আগামী 26 তারিখ, অর্থাৎ রবিবার কিন্তু ঠিক দুপুরের পরপরই কিন্তু খুলনাতে এর তাণ্ডব মোটামুটি শুরু হয়ে যাবে। খুলনা, বরিশাল সহ এলাকাগুলোতে কিন্তু মোটামুটি হালকা, হালকা না বেশ ভালো পরিমাণেই কিন্তু ছোঁয়া লাগবে ঘূর্ণিঝড় রেমালের, এবং আগামীকালকে সন্ধ্যার পরপর কিন্তু পুরো সারা এলাকাতেই এটি বাংলাদেশের মধ্যে একদম সরাসরি প্রবেশ করে ফেলবে, এবং 27 তারিখেও এটির তাণ্ডব চলবে। অর্থাৎ আপনারা যদি বলি তাহলে 27 তারিখ মোটামুটি সন্ধ্যার পরপর পর্যন্ত কিন্তু এটি ভয়াবহ আকার ধারণ করে বাংলাদেশের উপর অবস্থান নিবে। অর্থাৎ ঘূর্ণিঝড়টি কিন্তু খুব দ্রুত অতিক্রম করে চলে যাবে না, ঘূর্ণিঝড়টি কিন্তু অনেকক্ষণ ধরে স্থায়ী হবে, এবং বাংলাদেশের উপর মানে বিশেষ করে বাংলাদেশের উত্তর অঞ্চলগুলোতে কিন্তু মাত্র অতিরিক্ত বৃষ্টি প্রবাহ হবে এমনটা কিন্তু লক্ষণীয় স্পষ্টভাবে। এবং এটির যে গতিপথ সেটা কিন্তু এই মুহূর্তে আবারও পরিবর্তন হয়েছে। এর গতিপথ যদিও বা সিলেটের উপর ছিল, এই মুহূর্তে কিন্তু গতিপথ অনুযায়ী দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুরের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়ে এটি বেরিয়ে যাবে। তো তখন কিন্তু সর্বোচ্চ বৃষ্টিপাত হবে। তো বৃষ্টিপাত যে এলাকাগুলোতে হবে সেগুলো আমি আবার বলছি: খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, মালদা, তারপর হচ্ছে কালাই, রংপুর, তারপর ময়মনসিংহ, ফিরোজপুর, এই এলাকাগুলোতে কিন্তু মাত্র অতিরিক্ত বৃষ্টিপাত হবে। শুধুমাত্র বৃষ্টিপাত একটু কম লক্ষ্য করা যাবে সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, তারপর হচ্ছে মহেশখালী, এরপর টেকনাফ রয়েছে, এরপর রয়েছে কক্সবাজার সহ এই এরিয়াগুলোতে মোটামুটি বৃষ্টিপাতটা একটু কম লক্ষ্য করা যাবে। এছাড়া কিন্তু সারা দেশে মাত্র অতিরিক্ত বৃষ্টিপাত হবে, যার প্রভাব কিন্তু বেশ ভালো পরিমাণেই দেশবাসী আজ করতে পারবে। তো এই ছিল এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের লাস্ট আপডেট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।